হ্যালো স্টুডেন্টস, সেট প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমাদের টপিক কিন্তু কম্পিউটার অ্যাওয়ারনেস। দেখো, কম্পিউটারের ওপর এত জোর দিচ্ছি কারণ এনটিপিসি বলো, এনটিপিসির CBT-2 বা এনটিপিসি 2026 যেই সমস্ত পরীক্ষা আসছে সেগুলো কিন্তু কম্পিউটারে খুব বেশি ওয়েটেজ থাকবে, কারণ এটা দেখা গেছে রেলের পরীক্ষাতে কিন্তু কম্পিউটার থেকে খুব বেশি প্রশ্ন আসে। আর 2025-এও যে এনটিপিসির পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু খুব ভালো প্রশ্ন এসছে কম্পিউটার থেকে, ঠিক আছে। তো প্রথম যেই পার্ট ছিল এই কম্পিউটার অ্যাওয়ারনেসের প্রথম পার্টে কিন্তু 1 থেকে 30 অবধি 30টা প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। তো বাকি 31 থেকে 70 পর্যন্ত 40টা মতো প্রশ্ন কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের ভিডিও। প্রথম প্রশ্নে কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রাইমারি স্টোরেজ ডিভাইস? কোনটি এদের মধ্যে নিচের মধ্যে কোনটি একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস? হার্ড ডিস্ক, র্যাম, ডিভিডি নাকি ইউএসবি ড্রাইভ? দেখো, প্রাইমারি স্টোরেজ ডিভাইস হলো র্যাম, সঠিক উত্তর। এবার স্টোরেজ ডিভাইস সম্পর্কে আমরা একটু জেনে নিই। স্টোরেজ ডিভাইসের ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখে নিই। মেমোরি বা স্টোরেজকে কিন্তু দুভাগে ভাগ করা যায়, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। এছাড়াও একটা আছে টার্সিয়ারি মেমোরি, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, পরে যদি প্রশ্ন আসে আমরা কিন্তু আলোচনা করবো টার্সিয়ারি মেমোরি সম্পর্কে। তো প্রাইমারি মেমোরির মধ্যে দুটি ভাগ থাকে, একটা হলো র্যাম আর একটা হলো রম। এই র্যামকেও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। র্যামকে মেইনলি দুভাগে ভাগ করা যায়, DRAM মানে ডাইনামিক র্যাম, আর একটা হচ্ছে SRAM বা স্ট্যাটিক র্যাম। আর রমকে কিন্তু মেইনলি 4 ভাগে ভাগ করা যায়, এখানে 3টে দেওয়া হয়েছে, PROM, EPROM, EEROM আর একটা হচ্ছে EEPROM, ঠিক আছে। এই রমগুলোর ব্যাপারে কিন্তু আমরা পরে আলোচনা করব, পরে এগুলোর ফুল ফর্ম জানবো। আর সেকেন্ডারি মেমোরিতে আছে ম্যাগনেটিক মেমোরি, অপটিক্যাল মেমোরি, ঠিক আছে। এছাড়াও ফ্ল্যাশ মেমোরি আছে। তো মেইনলি এখানে দুটো ক্লাসিফিকেশনের কথাই বলা হয়েছে। ম্যাগনেটিক মেমোরির মধ্যে কিন্তু আসে ফ্লপি ডিস্ক, আর অপটিক্যাল মেমোরির মধ্যে কিন্তু আসে CD, DVD এগুলো, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন আমরা দেখি। তো প্রাইমারি স্টোরেজ, 31 নম্বর প্রশ্নটি আরও একবার দেখে নিই। প্রাইমারি স্টোরেজ যেগুলো সেগুলো কিন্তু CPU ডিরেক্ট অ্যাক্সেস নিতে পারে, আর এগুলো ফাস্ট হয় কিন্তু ভোলাটাইল হয়। ভোলাটাইল মানে পাওয়ার অফ হয়ে গেলে, পাওয়ার সাপ্লাই অফ হয়ে গেলে, লোডশেডিং হয়ে গেলে কিন্তু এর মধ্যে যে ডেটাগুলো থাকে সাথে সাথে উড়ে যায়, ঠিক আছে। ধরো তুমি এক্সেলে কিছু কাজ করছো, ঠিক আছে, ধরো কাজ করতে করতে কারেন্ট অফ হয়ে গেলো, সুইচ অফ হয়ে গেলো, তোমার কাছে UPS নেই, তাহলে যখন আবার পাওয়ার সাপ্লাই আসবে, তুমি যখন আবার সেই এক্সেলটা খুলবে তখন কিন্তু সেই ফাইলটা আর পাবে না, বা সেই ফাইলে যেই সমস্ত জিনিসগুলো তুমি এন্ট্রি করেছো, ডেটা এন্ট্রি করেছো, সেগুলো কিন্তু তুমি আর পাবে না, আবার নতুন করে এন্ট্রি করতে হবে যদি সেভ না করে থাকো, ঠিক আছে। তো এটাই গেলো প্রাইমারি স্টোরেজ। মানে প্রাইমারি স্টোরেজ CPU ডিরেক্ট অ্যাক্সেস নিতে পারে। প্রাইমারি স্টোরেজ মেনলি একটু ফাস্ট হয়, আর এগুলো ভোলাটাইল টাইপের হয়। তো র্যাম হলো এখানে প্রাইমারি স্টোরেজের উদাহরণ। সেকেন্ডারি স্টোরেজের মধ্যে আছে হার্ড ডিস্ক, SSD, CD, USB, যেগুলো বাইরে থেকে আমরা কম্পিউটারের মধ্যে আর কি ইনস্টল করি। এই সমস্ত জিনিসগুলো সেকেন্ডারি স্টোরেজের মধ্যে পড়ে। তারপর তোমার 32 নম্বর প্রশ্নে কী বলেছে, পরের প্রশ্নে, হুইচ স্টোরেজ টাইপ ইজ ভোলাটাইল? কোন মেমোরি ভোলাটাইল? মানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে ডেটা মুছে যায়। তো আমরা কি দেখলাম, র্যাম কিন্তু প্রাইমারি মেমোরির অন্তর্গত, আর প্রাইমারি মেমোরির তে যেই সমস্ত মেমোরিগুলো রয়েছে প্রাইমারি মেমোরির অন্তর্গত সেগুলো কিন্তু ভোলাটাইল প্রকৃতির হয়। তো র্যাম হলো কিন্তু তোমার ভোলাটাইল, কিন্তু রম কিন্তু ভোলাটাইল নয়। আর হার্ড ডিস্ক, ডিভিডি এগুলোও ভোলাটাইল নয়, এগুলো নন ভোলাটাইল, ঠিক আছে। র্যাম ভোলাটাইল মেমোরি, রম নন ভোলাটাইল মেমোরি। রম কিন্তু দুটোই তোমার প্রাইমারি মেমোরি, কিন্তু র্যাম কিন্তু ভোলাটাইল, রম ভোলাটাইল নয়। 33 নম্বর প্রশ্নে কী বলেছে, 33 নম্বর প্রশ্ন বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস স্টোরেজ? সিকোয়েন্সিয়াল মানে পরপর সমস্ত ডেটা আসতে থাকে, সেটাই বলে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস স্টোরেজ। অ্যাক্সেসিবিলিটি কে দেয়, ঠিক আছে। ম্যাগনেটিক টেপ, হার্ড ডিস্ক, CD রম নাকি SSD রম? সঠিক উত্তর হলো ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক টেপ কিন্তু সিকোয়েন্সিয়াল স্টোরেজ অ্যাক্সেস দেয়। এটা হলো এই ম্যাগনেট টেপের ছবি। ম্যাগনেটিক টেপ হয়তো তোমরা আগে দেখেছো, CD ক্যাসেটে থাকতো এই ম্যাগনেটিক টেপগুলো। তো এটা যেহেতু একটা টেপ বা ফিতের মতো এর আকৃতিটা, সেই জন্য পরপর কিন্তু সিকোয়েন্সিয়াল ডাটা অ্যাক্সেস কিন্তু আমরা পাই। পরে 34 নম্বর প্রশ্নটা দেখে নিই। SSD স্ট্যান্ডস ফর, SSDর ফুল ফর্ম কী? সলিড স্টেট ড্রাইভ, সলিড, একই মানে একই তোমার অপশান বারবার দুবার রিপিট হয়ে গেছে, এটাই সঠিক উত্তর। SSDর ফুল ফর্ম হলো সলিড স্টেট ড্রাইভ। SSD কিন্তু সেকেন্ডারি স্টোরেজ, আর এটা খুব ফাস্ট স্টোরেজ। সেকেন্ডারি স্টোরেজের মধ্যে সবথেকে ফাস্ট হলো SSD। 35 নম্বর প্রশ্নে কী বলেছে, 35 নম্বর প্রশ্ন বলেছে, কোন স্টোরেজ ডিভাইস লেজার টেকনোলজি ব্যবহার করে ডেটা পড়া, ডেটা রিড করতে পারে কিংবা ডেটা রাইট করতে পারে, ঠিক আছে। অপশান দিয়েছি SSD, হার্ড ডিস্ক, CD, DVD, ব্লুরে বা অপটিক্যাল ডিস্ক, আর ফ্ল্যাশ ড্রাইভ। সঠিক উত্তর যেটা
সেটা কিন্তু হলো সিডি, ডিভিডি, ব্লুরে এই সমস্ত অপটিক্যাল ডিস্ক যেগুলো, সেগুলোতে কিন্তু লেজার টেকনোলজি ব্যবহার করে ডেটা রাইট করা হয় বা ডেটা পড়া হয়। তো সিডি, ডিভিডি ছবি হয়তো তোমরা দেখেছো এরকম চাকতির মতো, ডিস্কের মতো। তো এর মধ্যে কিন্তু লেজার দিয়ে যে সমস্ত ডেটা বা তুমি ধরো কোনো ফাইল সিডির মধ্যে আপলোড করবে, তো সেটা কিন্তু লেজারের মাধ্যমে কিন্তু ওখানে আপলোড হয়। আর বা এটা পড়তে গেলেও কিন্তু এর ওপর একটা লেজার বিম পড়ে, সেটা কিন্তু এই সিডির মধ্যে যে সমস্ত তথ্য বা ডেটা রয়েছে সেগুলো কিন্তু রিড করে। তো এটাই হলো লেজার টেকনোলজি দ্বারা সিডি, ডিভিডি, ব্লুরে বা যে সমস্ত অপটিক্যাল ডিস্ক রয়েছে এগুলো কিন্তু লেজার টেকনোলজি ব্যবহার করে ডেটা রিড আর রাইট করা হয়। তো সিডি, ডিভিডি, ব্লুরে এগুলো কিন্তু হলো ব্লুরে ডিস্ক, এগুলো কিন্তু অপটিক্যাল স্টোরেজ যা লেজার ব্যবহার, যেখানে লেজার ব্যবহৃত হয় ডেটা পড়তে গেলে। আর এই ডিভিডি, ডিভিডি হয়তো তোমরা দেখেছো ছোটোবেলায়, এখন ইউজ হয় না খুব একটা। ডিভিডির ফুল ফর্ম কিন্তু হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখে নিই। 36 নম্বর প্রশ্নে কী বলেছে, হুইচ হ্যাজ দ্য ফাস্টেস্ট অ্যাক্সেস টাইম? নিম্নলিখিত মেমোরিগুলোর মধ্যে কার অ্যাক্সেস টাইম সব থেকে দ্রুত? ক্যাশ মেমোরি, হার্ড ডিস্ক, ম্যাগনেটিক টেপ নাকি ডিভিডি? সঠিক উত্তর কিন্তু হলো তোমার ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কিন্তু অ্যাক্সেস খুব ফাস্ট হয়, মানে সিপিইউ আর র্যামের মাঝখানে কিন্তু থাকে ডেটা অ্যাক্সেসের জন্য ক্যাশ মেমোরি থাকে। ক্যাশ মেমোরি কি, সিপিইউর যে সমস্ত জিনিসগুলো বা যে সমস্ত ডেটা ইনফরমেশানগুলো বারবার কাজে লাগে, বারবার ইউজ করতে হয়, সেগুলো কিন্তু ক্যাশ মেমোরিতে পড়ে থাকে। আর এই ক্যাশ মেমোরি থেকে সিপিইউ যখন দরকার হয় হট করে সেই ডেটাটা সিপিইউ প্রসেস করার জন্য নিয়ে নেয়। তো এই জন্য ক্যাশ মেমোরি খুব ফাস্ট মেমোরি। তো স্পিড অর্ডার আমরা যদি দেখে নিই, তাহলে সব থেকে ফাস্ট হলো ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে র্যামের স্পিড সব থেকে ফাস্ট, তারপর এসএসডি, তারপর এইচডিডি, তারপর সিডি বা ডিভিডি, আর তারপর হলো ম্যাগনেটিক টেপ। তারপর বলেছে তারপর 37 নম্বর প্রশ্ন কী বলেছে, ফ্লপি ডিস্ক সাধারণত কত স্টোরেজ ধারণ করে? ফ্লপি ডিস্কের ক্যাপাসিটি কত? স্টোরেজ ক্যাপাসিটি, ফ্লপি ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু 1.44 এমবি। ঠিক আছে, 1.44 এমবি খুবই কম এর ক্যাপাসিটি। 38 নম্বর প্রশ্ন কী বলেছে, ব্লু রে ডিস্ক স্টোরেজ ক্যাপাসিটি ইজ অ্যারাউন্ড? ব্লু রে ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি বা ডেটা ধারণ ক্ষমতা কত? ব্লু রে ডিস্কের কিন্তু তোমার ব্লু রে ডিস্ক কিন্তু 3টে লেভেলের আছে, লেভেল 1, 2 আর 3। লেভেল 1-এর ব্লু রে ডিস্ক যেগুলো, সেগুলো কিন্তু 25 জিবি অবধি ডেটা ধারণ করতে পারে। লেভেল 2-এর যেগুলো, সেগুলো কিন্তু 50 জিবি অবধি ডেটা ধারণ করতে পারে। আর লেভেল 3-র ব্লু রে ডিস্ক যেগুলো, সেগুলো 100 জিবি পর্যন্ত ডেটা ধারণ করার ক্ষমতা রাখে। তো এখানে সঠিক অপশান অনুযায়ী সঠিক উত্তর কিন্তু হবে এই 25 জিবি। ঠিক আছে, কিন্তু ব্লু রে ডিস্ক কিন্তু এটা মনে রাখবে 25 থেকে 100 জিবি অবধি কিন্তু ডেটা স্টোর করতে পারে ব্লু রে ডিস্ক। তো এখানে দেখো সিডির কিন্তু ক্যাপাসিটি 700 এমবি, আর ডিভিডির 4.7 এমবি অবধি ম্যাক্সিমাম এরা ডেটা ধারণ করতে পারে। আর ব্লু রে ডিস্ক কিন্তু 25 জিবি প্লাস, 25 জিবি থেকে 100 জিবি অবধিও কিন্তু ডেটা ধারণ করতে পারে ব্লু রে ডিস্ক। তারপর 39 নম্বর প্রশ্নে কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন ভোলাটাইল স্টোরেজ? এদের মধ্যে কোনটি নন ভোলাটাইল স্টোরেজ, মানে বিদ্যুৎ বন্ধ হলেও ডেটা থেকে যায়? অপশান হচ্ছে রম, র্যাম, ক্যাশ আর রেজিস্টার। সঠিক উত্তর কিন্তু হলো রম। রম রমের মধ্যে যে সমস্ত ডেটাগুলো থাকে সেগুলো নন ভোলাটাইল, বিদ্যুৎ বন্ধ হলেও কিন্তু ডেটা থেকে যায়। আর এই রমের কিন্তু আর একটা ওয়ার্ড দিয়ে রমকে ডিনোট করা হয়, সেটা হলো ফার্মওয়্যার। ফার্মওয়্যার কিন্তু রমের আরেকটি নাম। আর রমের মধ্যে যে সমস্ত ডেটাগুলো থাকে সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচার যখন রম প্রডিউস করে বা রম বানায়, তখনই কিন্তু সেই ডেটাগুলো রমের মধ্যে ইনবিল্ট থাকে। আর এগুলোকে কখনো চেঞ্জ করা যায় না। ধরো গভর্নমেন্ট থেকে তোমরা জানো মেরিটোরিয়াস স্টুডেন্টদের তোমার ল্যাপটপ বা ফোন প্রদান করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখবো সেই ল্যাপটপ বা ফোনগুলোর মধ্যে গভর্নমেন্টের লোগো বা যেই স্টেট গভর্নমেন্ট দিচ্ছে সেই স্টেট গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর ছবি, তাদের দলের ছবি, এই সমস্ত কিন্তু দেওয়া থাকে। আর এগুলো তোমরা কিন্তু কখনোই রিমুভ করতে পারবে না, কারণ এগুলো সব রমের মধ্যে ইনবিল্ট করা রয়েছে। ঠিক আছে, তো রমের মধ্যে যে সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া থাকে সেগুলো ম্যানুফ্যাকচার যখন কোনো কোম্পানি প্রস্তুত করে তার মধ্যে ইনবিল্ট করে দেওয়া থাকে, আর এগুলো কখনো চেঞ্জ করা যায় না। ঠিক আছে, আর এই যে রেজিস্টার যেটা, সেটা কিন্তু খুব ফাস্ট, সব থেকে ফাস্ট মেমোরি কিন্তু রেজিস্টার, ক্যাশে মেমোরি থেকেও ফাস্ট হলো রেজিস্টারের তোমার তোমার স্পিড।
তো এই যে ভোলাটাইল মেমোরি দেখো, র্যাম, ক্যাশে, রেজিস্টার, এগুলো সবই কিন্তু ভোলাটাইল মেমোরির উদাহরণ। পাওয়ার অফ হয়ে গেলে কিন্তু ডেটা উড়ে যায় এখান থেকে। নন ভোলাটাইল হলো রম, এইচডিডি, এসএসডি, এগুলো কিন্তু পাওয়ার অফ হলেও কিন্তু এতে ডেটা থাকে। আর ফার্মওয়্যার হলো রমের আর একটা নাম। আর রমের মধ্যে যে সমস্ত ডেটা সেটা কিন্তু ম্যানুফ্যাকচারই দিয়ে থাকে, আর এই ডেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। তারপর দেখো 39 নম্বর প্রশ্ন কী বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি নন ভোলাটাইল স্টোরেজ, সেটাই এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। তো সঠিক উত্তর এখানে কিন্তু হবে রম নন ভোলাটাইল মেমোরি। 40 নম্বর প্রশ্নতে কী বলেছে, ফ্ল্যাশ ড্রাইভ, পেন ড্রাইভ, এগুলো কোন মেমোরি ব্যবহার করে? এগুলো কিন্তু ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে। ফ্ল্যাশ ড্রাইভ বলো, পেন ড্রাইভ বলো, এগুলো সব ফ্ল্যাশ মেমোরির উদাহরণ। এছাড়া আছে কিন্তু পেন ড্রাইভ, মেমোরি কার্ড, যেগুলো এখন তো নতুন যে সমস্ত মোবাইল সেগুলোতে তোমার মেমোরি কার্ড সাপোর্ট করে না। আগে মেমোরি কার্ডের খুব ইউজ ছিল। এসএসডি আর ফ্ল্যাশ ড্রাইভ, এগুলো সব কিন্তু ফ্ল্যাশ মেমোরির উদাহরণ, ঠিক আছে। দেখো 41 নম্বর প্রশ্ন কী বলেছে, হুইচ আর দ্য ফলোয়িং ইজ নট অ্যান অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। এর মধ্যে কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস নয়? অপটিক্যাল মানেই হলো লেজার দিয়ে রিড রাইট করতে পারবে, ঠিক আছে। তো অপশানে দিয়েছে সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক নাকি এসএসডি। এসএসডি কিন্তু তোমার অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের উদাহরণ নয়। বাকি সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক এগুলো কিন্তু অপটিক্যাল ডিভাইসেরই উদাহরণ। তো চলো এদের ফুল ফর্মগুলো একবার আমরা জেনে নিই। সিডি কিন্তু সিডির ফুল ফর্ম হলো কম্প্যাক্ট ডিস্ক। আর সিডিআরের তোমার ফুল ফর্ম হলো কম্প্যাক্ট ডিস্ক রেকর্ডেবল। সিডিআরডাব্লিউর ফুল ফর্ম হলো সিডি বা কম্প্যাক্ট ডিস্ক রিরাইটেবল। সিডি রমের তোমার ফুল ফর্ম হলো সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। আর ডিভিডির ফুল ফর্ম তোমরা দেখলে এর আগে, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিভিডিআর হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রেকর্ডেবল, ঠিক আছে। আর ডিভিডিআরডাব্লিউর ফুল ফর্ম হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রিরাইটেবল। আরডাব্লিউ মানে হচ্ছে কি রিরাইটেবল। আর বিআরডির ফুল ফর্ম তোমরা জানো, ব্লু রে ডিস্ক, ঠিক আছে। তো সিডি, ডিভিডি, ব্লু রে ডিস্ক, এগুলো যে সমস্ত এখানে নামগুলো দেওয়া রয়েছে সিডি থেকে বিআরডি অবধি, এগুলো সব কিন্তু তোমার অপটিক্যাল অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। আর এই এসএসডি যেটা, সেটা কিন্তু অপটিক্যাল স্টোরেজ ডিভাইস না, এখানে ইলেকট্রনিক চিপ রয়েছে। 42 নম্বর প্রশ্নতে কী বলেছে, 42 নম্বর বলেছে, হার্ড ডিস্ক স্টোরস ডেটা ইউজিং হুইচ টেকনোলজি। হার্ড ডিস্ক কোন প্রযুক্তিতে ডেটা সংরক্ষণ করে? হার্ড ডিস্কে কিন্তু ম্যাগনেটিক স্টোরেজের মাধ্যমে ডেটা সংরক্ষিত হয়। সেকেন্ডারি স্টোরেজের মধ্যে 3 ধরনের স্টোরেজ আমরা দেখতে পাই। একটা হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ, একটা হলো অপটিক্যাল স্টোরেজ, আর একটা হলো ফ্ল্যাশ স্টোরেজ বা ফ্ল্যাশ মেমোরি। তো এই ম্যাগনেটিক স্টোরেজের মধ্যে কিন্তু আছে তোমার এইচডিডি বা হার্ড ডিস্ক আর ম্যাগনেটিক টেপ। আর অপটিক্যাল স্টোরেজের মধ্যে তোমরা দেখলে সিডি, ডিভিডি, পিআরডি, এগুলো সব কিন্তু অপটিক্যাল স্টোরেজের মধ্যে আসে। বাকি যেগুলো রয়ে গেল, পেন ড্রাইভ, তোমার মেমোরি কার্ড, তারপর তোমার এসএসডি, এগুলো কিন্তু সব তোমার ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে পড়ে। 43 নম্বর প্রশ্ন বলেছে, সিঙ্গেল লেয়ার ডিভিডি সাধারণত কত ডেটা ধারণ করে? সিঙ্গেল লেয়ার ডিভিডি কত ডেটা ধারণ করতে পারে? সিঙ্গেল লেয়ার ডিভিডি তোমার 4.7 জিবি অবধি কিন্তু ডেটা ধারণ করতে পারে। দেখো 44 নম্বর প্রশ্ন কী বলেছে, হুইচ অফ দিস ইজ আ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। নিম্নলিখিতদের মধ্যে কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস? র্যাম, ক্যাশে মেমোরি, হার্ড ডিস্ক নাকি রেজিস্টার? তোমরা উত্তর দাও। সঠিক উত্তর কী হবে? হার্ড ডিস্ক কিন্তু সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, ঠিক আছে। আর বাকি র্যাম, ক্যাশে আর রেজিস্টার, এগুলো কিন্তু তোমার সব প্রাইমারি তোমার স্টোরেজ ডিভাইস। 45 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ডিভাইস ইজ বেস্ট সুটেড ফর লং টার্ম আর্কাইভাল স্টোরেজ। দীর্ঘমেয়াদী সংরক্ষিত করে রাখার আর্কাইভাল স্টোরেজের জন্য কোন ডিভাইস সবথেকে বেস্ট? মানে কিছু কিছু ডেটা আমাদের লাগে পরের জন্য বা ফিউচার রেফারেন্সের জন্য আমাদের সেভ করে রাখতে হয় অনেক দিন ধরে। সেই সমস্ত স্টোরেজের জন্য কোন স্টোরেজ ডিভাইস সবথেকে বেশি উপযোগী? অপশানে কী দিয়েছে দেখো, অপশানে দিয়েছে র্যাম, ম্যাগনেটিক টেপ, ক্যাশে নাকি রেজিস্টার। র্যাম টেম্পোরারি মেমোরি, ঠিক আছে। আর ক্যাশে মেমোরিও কিন্তু খুব শর্ট টার্মের জন্য আমাদের কাজে লাগে। আর রেজিস্টারও কিন্তু সিপিইউর ভিতরে থাকে, এটাও টেম্পোরারি। সঠিক উত্তর যেটা হবে ম্যাগনেটিক টেপ কিন্তু দীর্ঘ সময় ধরে তোমার ডেটা রাখতে পারে। যতদিন না তুমি মুছবে ততদিন কিন্তু ম্যাগনেটিক টেপে ডেটা থেকে যায়, যদি না ড্যামেজ হয় ম্যাগনেটিক টেপ, ঠিক আছে। এটা লং টার্ম ব্যাকআপ ফ্রেন্ডলি। 46 নম্বর প্রশ্ন কী বলছে, হুইচ অফ দিস
ইজ স্লোয়েস্ট ইন ডেটা অ্যাক্সেস, ডেটা অ্যাক্সেসে সবথেকে ধীর গতির কোনটি? মানে এখান থেকে তুমি ডেটা যদি রিড করতে চাও তাহলে খুব সময় লাগবে ডেটাটা তোমার সামনে আসতে। ম্যাগনেটিক টেপ, হার্ড ডিস্ক, এসএসডি নাকি ডিভিডি? সঠিক উত্তর যেটা সব থেকে স্লোয়েস্ট কিন্তু হলো এদের মধ্যে ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক টেপ খুব স্লোলি কাজ করে, আর খুব স্লোলি তুমি এখান থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবে। 47 নম্বর প্রশ্নে কী বলেছে? হুইচ মেমোরি ইজ ডিরেক্টলি অ্যাক্সেসেবল বাই সিপিইউ? কোন মেমোরি ডিভাইস থেকে সিপিইউ সরাসরি তোমার ডেটা অ্যাক্সেস করতে পারে? হার্ড ডিস্ক, র্যাম, এসএসডি নাকি ডিভিডি? দেখো হার্ড ডিস্ক, এসএসডি, ডিভিডি এগুলো সবই আমরা দেখলাম সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ যেটা র্যাম, তো প্রাইমারি স্টোরেজ থেকেই সিপিইউ সরাসরি ডেটা অ্যাক্সেস করতে পারে। প্রাইমারি স্টোরেজ মানেই হলো যে সমস্ত স্টোরেজ থেকে সিপিইউ ডিরেক্ট এবং দ্রুত ডেটা অ্যাক্সেস করতে পারে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু র্যাম। দেখো সিপিইউ যদি আমরা বলি, সিপিইউর মধ্যে কিন্তু তিনটে ভাগ থাকে। একটা হলো এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, একটা হচ্ছে গিয়ে সিইউ, কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে গিয়ে এমইউ। 48 নম্বর প্রশ্ন কী বলেছে? নিম্নলিখিত কোন স্টোরেজ ডিভাইসে কোনো মুভিং পার্ট নেই? অপশানে রয়েছে হার্ড ডিস্ক, ম্যাগনেটিক টেপ, এসএসডি আর ডিভিডি। দেখো সঠিক উত্তর এখানে এসএসডিতে কিন্তু কোনো মুভিং পার্ট নেই, উত্তর দেওয়াই রয়েছে এখানে। হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের মধ্যে কিন্তু একটা এই চাকতির ডিস্কের মতো একটা জিনিস থাকে যেটা ঘুরতে থাকে, ঠিক আছে? তো হার্ড ডিস্কের স্পিডও কিন্তু তোমার আরপিএমে মাপা হয়, রেভলিউশন পার মিনিট, ঠিক আছে? আর ডিভিডিও তোমরা দেখেছো, ডিভিডির ভেতরে ডিস্কে ঘোরে ডিভিডিতে। তারপর ম্যাগনেটিক টেপ যেগুলো, সেগুলোতেও কিন্তু রিলের মুভমেন্ট আছে। ম্যাগনেটিক টেপ কিন্তু অনেক পুরোনো ক্যাসেটে ইউজ হতো, সেখানেও তুমি দেখবে ম্যাগনেটিক টেপগুলো এরকম দুটো মানে তোমার চাকার মতো, হুইলের মতো জিনিস থাকতো, তার মধ্যে কিন্তু এই ম্যাগনেটিক টেপটা ঘুরতো। আর যখন ম্যাগনেটিক টেপটা ঘুরতো তখন টেপের যে ডেটা সেগুলো রিড হতো পরপর আর সিকোয়েন্সিয়াল অর্ডারে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর যেটা, যেখানে কোনো মুভিং পার্ট নেই, সেটা হলো এসএসডি। আর মুভিং পার্ট নেই বলেই, মেকানিক্যাল কোনো পার্ট নেই বলেই কিন্তু এসএসডির স্পিড খুব দ্রুত অন্যান্য সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসগুলোর তুলনায়। 49 নম্বর প্রশ্নে কী বলেছে? হোয়াট ইজ দ্য টিপিক্যাল স্টোরেজ ক্যাপাসিটি অফ স্ট্যান্ডার্ড সিডি রম? স্ট্যান্ডার্ড সিডি রমের ডেটা স্টোরেজ ক্ষমতা কত? তো স্ট্যান্ডার্ড সিডি রমের তোমরা দেখলে 700 MB কিন্তু স্ট্যান্ডার্ড সিডি রমের ডেটা ক্যাপাসিটি, ঠিক আছে? তো মেমোরি যদি ইউনিট বলি, সব থেকে স্মল ইউনিট কিন্তু হলো তোমার বিটের পর আসে নিবল। 1 নিবল মানে হচ্ছে তোমার 4 বিট, ঠিক আছে? আর তারপর হলো বাইট মানে হচ্ছে যে 1 বাইট সমান 8 বিট। আর তারপর তোমরা জানো কিলোবাইট, মেগাবাইট, এরকম করতে করতে কেবি থেকে কিন্তু ওয়াইটি অবধি স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। কেবি মানে কিলোবাইট, সব থেকে স্মল মানে যেটা তোমরা জানো এখন অবধি, তার মধ্যে সব থেকে স্মলেস্ট কিন্তু বিট। তারপর বাইটে যদি হিসাব করি কিলোবাইট, আর তারপর আছে ওয়াইবি থেকে বলা হয় ইয়োটাবাইট। 50 নম্বর প্রশ্ন কী বলছে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ফ্ল্যাশ মেমোরি নয়? ইউএসবি, এসডি কার্ড, এসএসডি নাকি ব্লুরে ডিস্ক? সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ ব্লুরে ডিস্ক। এটা কিন্তু ফ্ল্যাশ মেমোরি নয়, এটা কিন্তু অপটিক্যাল মেমোরি বা অপটিক্যাল স্টোরেজ। বাকি ইউএসবি, এসডি কার্ড, এসএসডি এগুলো সব ফ্ল্যাশ মেমোরির উদাহরণ। 51 নম্বর প্রশ্ন কী বলেছে? ইন কম্পিউটার হায়ারার্কি স্টোরেজ ডিভাইস আর ক্লাসিফাইড ইন্টু। কম্পিউটারের হায়ারার্কি অনুযায়ী স্টোরেজ ডিভাইসকে কটি ভাগে ভাগ করা যায় বা কোন ভাগে ভাগ করা যায়? ইনপুট আউটপুট না, ইনপুট আউটপুটে না, সফটওয়্যার হার্ডওয়্যার না, ভার্চুয়াল রিয়েল একদমই নয়। সঠিক উত্তর হলো প্রাইমারি সেকেন্ডারি, যেটা তোমরা প্রথমেই দেখলে মেমোরির ক্লাসিফিকেশন। প্রাইমারি সেকেন্ডারি, আর একটা আছে টার্সিয়ারি। 52 নম্বর প্রশ্ন কী বলেছে? হুইচ ইজ দ্য ফাস্টেস্ট সেকেন্ডারি স্টোরেজ? নিচে দেওয়া যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে ফাস্টেস্ট সেকেন্ডারি স্টোরেজ কোনটি? সঠিক উত্তর কিন্তু এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। কেন? কারণ এতে কোনো মুভিং পার্ট নেই, এজন্য এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ কিন্তু সব থেকে ফাস্টেস্ট। যদি সব থেকে ফাস্টেস্ট বলো সব তোমার প্রাইমারি আর সেকেন্ডারি স্টোরেজ মিলিয়ে, তাহলে কিন্তু রেজিস্টার হলো সব থেকে ফাস্টেস্ট। আর সেকেন্ডারি ডিভাইসের মধ্যে সব থেকে ফাস্টেস্ট হলো এসএসডি, ঠিক আছে? এটাই দেওয়া হয়েছে এখানে। স্পিড অর্ডারে যদি দেখি আমরা স্টোরেজ ডিভাইসে, তাহলে সবার প্রথমে এসএসডি, তারপর এইচডিডি বা হার্ড ডিস্ক, তারপর সিডি ডিভিডি, তারপর হলো ম্যাগনেটিক টেপের তোমার স্পিড বা সব থেকে কম কিন্তু ডেটা অ্যাক্সেস স্পিড।
পরের প্রশ্ন কী বলেছে দেখো, ইপি রম ক্যান বি ইউজ ইন, ইপি রম কোন পদ্ধতিতে ক্যান বি ইরেজড ইউজিং, ইপি রমে যে সমস্ত ডেটা রয়েছে সেগুলো কোন পদ্ধতিতে মুছে ফেলা যায়? ইলেকট্রনিক সিগন্যাল, ইউভি লাইট, ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিজম বা ম্যাগনেটিকের সাহায্যে, নাকি হিট বা তাপ দিয়ে? সঠিক উত্তর হলো ইপি রমের ডেটাগুলো মুছতে কিন্তু আমরা ইউভি লাইট ইউজ করি বা আলট্রাভায়োলেট লাইট কিন্তু আমরা ইউজ করে থাকি। এবার চলো, রমের কিন্তু বিভিন্ন ধরনের তোমার ভাগ আছে। একটা হলো পিরম, পিরমের ফুল ফর্ম হলো মাস্কড রম, ঠিক আছে, মাস্কড রম হলো পিরমের রমের ফুল ফর্ম। আর তারপর হলো পিরম, পিরমের ফুল ফর্ম কি? পিরমের ফুল ফর্ম হলো প্রোগ্রামেবল রম, প্রোগ্রামেবল রম হলো পিরমের ফুল ফর্ম। পিরম ছাড়া আর একটা রয়েছে ইপিরম, যেটা এই প্রশ্নে দেওয়া রয়েছে। ইপিরমের ফুল ফর্ম হলো তোমার ইরেজেবল প্রোগ্রামেবল রম, ইরেজেবল প্রোগ্রামেবল রম, প্রোগ্রামেবল রম। এছাড়া আর একটা রয়েছে ইইপি রম, ইইপি রম, ইইপি রমের ফুল ফর্ম কি? ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম, ঠিক আছে। ইপি রম এটা তাহলে ফুল ফর্ম ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। আর ইপি রম যেটা এখানে তোমার প্রশ্নে দেওয়া রয়েছে, ইপি রমের ফুল ফর্ম হলো ইরেজেবল প্রোগ্রামেবল রম। আর এই ইরেজেবল প্রোগ্রামেবল রমকে কিন্তু ইউভি লাইট দিয়ে বা আলট্রাভায়োলেট লাইট দিয়ে ডেটা মোছা হয়। 54 নম্বর প্রশ্ন কী বলেছে, হুইচ ডিভাইস অ্যালাউজ র্যান্ডম অ্যাক্সেস অফ ডেটা, কোন স্টোরেজ ডিভাইসে র্যান্ডম অ্যাক্সেস সম্ভব? মানে র্যান্ডম মানে কি, একটা কোনো অর্ডারে নয়, হট করে যেই কোনো একটা ডেটার দরকার হলো হট করে তুমি র্যান্ডমলি চুজ করে নিলে, সেটাই বলছে কোন স্টোরেজ ডিভাইসে র্যান্ডম অ্যাক্সেস সম্ভব। র্যান্ডম অ্যাক্সেস কিন্তু সম্ভব হার্ড ডিস্কে বা তোমার কোথায় গেল এইচডিডিতে কিন্তু র্যান্ডম অ্যাক্সেস, ডেটার র্যান্ডম অ্যাক্সেস সম্ভব। মানে তোমার হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলো তোমার ডেটা রয়েছে, অনেক ডেটা রয়েছে, অনেক ধরনের ডেটা রয়েছে, তার মধ্যে থেকে র্যান্ডমলি তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো কিন্তু হার্ড ডিস্কের মধ্য দিয়ে। ম্যাগনেটিক টেপে এটা হয় না, কারণ ম্যাগনেটিক টেপে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হয়। পেপার টেপ, পাঁচ কার্ড, এগুলো সব খুবই পুরনো ধরনের তোমার স্টোরেজ ডিভাইস, মানে প্রায় ও এখন থেকে তোমার 30-40 বছর আগের এগুলো সব স্টোরেজ ডিভাইস, 30-40 বছরেরও আগে, প্রায় মোটামুটি 100 বছর আগের হয়তো ধরতে পারো। তো এগুলোতে এই সমস্ত কোনো র্যান্ডম অ্যাক্সেসের তোমার কোনো সম্ভাবনা বা প্রভিশন ছিল না সব। তো র্যান্ডম অ্যাক্সেস সম্ভব কিন্তু শুধুমাত্র হার্ড ডিস্ক ড্রাইভে বা এইচডিডিতে। 55 নম্বর প্রশ্ন বলেছে, ক্যাশে মেমোরি ইজ লোকেটেড বিটুইন, ক্যাশে মেমোরি কোথায় অবস্থান করে, কোন কোন কিসের কোন দুটি জিনিসের মধ্যে ক্যাশে মেমোরি অবস্থান করে? ক্যাশে মেমোরি কিন্তু সিপিইউ আর র্যামের মধ্যে তোমার অবস্থান করে। ক্যাশে মেমোরি কিন্তু সিপিইউর খুব কাছে থাকে, আর এর কাজ হলো সিপিইউর প্রয়োজনীয় ডেটাকে আগে থেকে রেডি করা, যাতে প্রসেসিং দ্রুত হয়, ঠিক আছে। সিপিইউ যে সমস্ত ডেটাগুলো খুব মানে বারবার ইউজ করে সেগুলো ক্যাশ মেমোরির মধ্যে তোমার স্টোর থাকে। 56 নম্বর প্রশ্ন কী বলেছে, নিম্নলিখিত কোনটি টার্সিয়ারি স্টোরেজের উদাহরণ? আমি বললাম না, স্টোরেজ ডিভাইস মেনলি 3 ধরনের, একটা হলো প্রাইমারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ, টার্সিয়ারি স্টোরেজ। টার্সিয়ারি স্টোরেজ খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে এটা জেনে রাখো যে টার্সিয়ারি স্টোরেজের মধ্যে কিন্তু পড়ে ম্যাগনেটিক টেপ লাইব্রেরি, এটা তুমি অপশন এলিমিনেট করেও করতে পারতে। র্যাম তোমরা জানো প্রাইমারি, এসএসডি সেকেন্ডারি, হার্ড ডিস্ক সেকেন্ডারি। তো সঠিক উত্তর কিন্তু হবে ম্যাগনেটিক টেপ লাইব্রেরি, এটা মনে রাখবে, ম্যাগনেটিক টেপ লাইব্রেরি কিন্তু তোমার টার্সিয়ারি স্টোরেজের উদাহরণ। 57 নম্বর প্রশ্ন কী বলেছে, হুইচ রেইড লেভেল প্রোভাইডস মিররিং ফর ফল্ট টলারেন্স। রেইডের ফুল ফর্ম কি? রেইডের ফুল ফর্ম হলো রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্স ডিস্ক। ঠিক আছে, রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক হলো রেইডের তোমার ফুল ফর্ম। আর এই রেইডের বলেছে রেইডের কোন লেভেল ডেটা মিররকে নিরাপত্তা দেয়?
ডেটা মিরর মানে একই ডেটাকে কপি করে রাখা, ঠিক আছে। রেইড মূলত রেইড 0, রেইড 1, রেইড 5, রেইড 6, রেইড 10 এরকম 10 প্রকারের 10 ধরনের রেইড থাকে, ঠিক আছে। তো সঠিক উত্তর এখানে যেটা হবে ডেটা মিররিং করে, সেটা কিন্তু অপশানের মধ্যে উত্তর দেওয়া রয়েছে রেইড 1-এ কিন্তু তোমার ডেটা মিররিং করে নিরাপত্তা দেয়, ডেটা নিরাপত্তা। মিররিং মানে হলো সেম ডেটাকে মোর দ্যান ওয়ান ডিস্ক, একটি মানে ধরো একটি ডেটা রয়েছে, সেটাকে বিভিন্ন ডিস্কের মধ্যে ডেটাকে সঞ্চয় করে রাখে যাতে ডেটা সেফ থাকে, এটাকেই মিররিং বলা হয়। আর রেইডের কিন্তু লেভেল 1 রেইড কিন্তু এই মিররিংয়ের মাধ্যমে ডেটা সেফটি প্রদান করে। 58 নম্বর প্রশ্ন কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ভোলাটাইল মেমোরি, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভোলাটাইল মেমোরি, মানে বিদ্যুৎ না থাকলে ডেটা হারিয়ে যায়। সঠিক উত্তর কি র্যাম ভোলাটাইল মেমোরি। ফ্ল্যাশ মেমোরি হলো মসফেট আর ফ্লোটিং গেট ট্রানজিস্টার টেকনোলজি কিন্তু আমরা ফ্ল্যাশ মেমোরিতে ইউজ করে থাকি। মসফেট আর ফ্লোটিং গেট ট্রানজিস্টার টেকনোলজি। ফ্ল্যাশ মেমোরির উদাহরণ হলো পেন ড্রাইভ, এসডি কার্ড, এগুলোতে কিন্তু সব সেম ধরনের তোমার ফ্ল্যাশ ড্রাইভ ইউজ করা হয়। শুধু এইটুকু জিনিসই মনে রাখবে, ফ্ল্যাশ মেমোরিতে আমরা মসফেট আর ফ্লোটিং গেট ট্রানজিস্টার টেকনোলজি আমরা ইউজ করে থাকি। 60 নম্বর প্রশ্ন করছে, হার্ড ডিস্কের গতি কোন এককে মাপা হয়, আমি বললাম আরপিএম বা রোটেশন বা রেভলিউশন পার মিনিট। আরপিএম এর ফুল ফর্ম হলো রেভলিউশন পার মিনিট, ঠিক আছে, কারণ হার্ড ডিস্কের মধ্যে একটা সিডির মতোই একটা ডিস্ক থাকে, সেটা রোটেট করতে থাকে। 61 নম্বর প্রশ্ন কী বলেছে, হুইচ স্টোরেজ টাইপ ইজ প্রেফার্ড ইন মডার্ন স্মার্টফোন, আধুনিক স্মার্টফোনে কোন ধরনের স্টোরেজ ব্যবহার করা হয়, একটু গেস করো কোন ধরনের ডেটা ইউজ হতে পারে। সব থেকে তোমার এখন অ্যাডভান্স স্টোরেজ টাইপ হলো কিন্তু ফ্ল্যাশ স্টোরেজ। তোমরা দেখো মেমোরি কার্ড বলো, পেন ড্রাইভ বলো, এখানে কিন্তু সব ফ্ল্যাশ স্টোরেজ ব্যবহার করা হয়। তো আমাদের মডার্ন স্মার্টফোনে কিন্তু এই ফ্ল্যাশ স্টোরেজই ব্যবহৃত হচ্ছে। 62 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ম্যাগনেটিক স্টোরেজ নয়, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, টেপ ড্রাইভ নাকি সিডি রম। উত্তর দেওয়া রয়েছে সিডি রম কিন্তু অপটিক্যাল স্টোরেজ ডিভাইস, তো এটা তোমার ম্যাগনেটিক স্টোরেজ নয়। আর বাকি তিনটে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, টেপ ড্রাইভ, এগুলো কিন্তু সব তোমার ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। 43 নম্বর প্রশ্ন বলেছে, এসএসডি আর এইচডিডি এর তুলনায় বা হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় কী বাড়তি সুবিধা আছে। অপশান দিয়েছে চিপার, এইচডিডি জেনারেলি চিপার, ভুল, এইচডিডির দাম বেশি। স্লোয়ার, না, এইচডিডি কিন্তু ফাস্ট হার্ড ডিস্ক ড্রাইভের থেকে, কোনো মুভিং পার্ট নেই, ফাস্টার, একদম ঠিক। এইচডিতে কোনো মুভিং পার্ট নেই, এই জন্য এখানে ডেটা অ্যাক্সেস খুব তাড়াতাড়ি, আর হাই নয়েজ, এইচডিতে একদম নয়েজ হয় না। হার্ড ডিস্ক ড্রাইভে যেহেতু একটা রোটেশনাল বা মুভিং পার্ট রয়েছে, সেই জন্য কিন্তু হার্ড ডিস্ক ড্রাইভে তোমার অনেক বেশি আওয়াজ হয়। দেখো এসএসডি ফাস্ট, শক প্রুফ, মানে ভাইব্রেশন হয় না, যেহেতু আওয়াজ হয় না, কোনো মুভিং পার্ট নেই, শক প্রুফ। লো হিট, এসএসডি চললে কিন্তু খুব কম হিট জেনারেট হয়। তোমরা তো পেন ড্রাইভ ইউজ করো, পেন ড্রাইভ যখন তোমরা কম্পিউটারে দাও, পেন ড্রাইভ কিন্তু খুব কম গরম হয়, খুব একটা গরম হয় না। আর এসএসডির যখন অপারেটিভ থাকে বা চালু অবস্থায় থাকে, তখন কিন্তু খুব সাইলেন্টলি কাজ করে। হার্ড ডিস্ক ড্রাইভ সেক্ষেত্রে অপরদিকে হার্ড ডিস্ক ড্রাইভ খুব স্লো কাজ করে। হার্ড ডিস্ক ড্রাইভে যদি তোমার কম্পিউটার উইন্ডোজ লোড করা থাকে, দেখবে তোমার কম্পিউটার ওপেন হতে কিন্তু খুব টাইম লাগে। এসএসডিতে সেই প্রবলেমটা হয় না। হার্ড ডিস্ক ড্রাইভ হিট হয়ে যায়, গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, মেকানিক্যাল ফেলিয়ারের চান্স আছে, কারণ রোটেটিং মুভিং পার্ট রয়েছে। মুভিং পার্ট কোনোভাবে বন্ধ হয়ে গেলে কিন্তু আর ডেটা তুমি অ্যাক্সেস করতে পারবে না। এগুলো হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভের তোমার হার্ড ডিস্ক ড্রাইভের থেকে এসএসডি এর জন্য তোমার বেশি প্রিফার করা হচ্ছে। আর একটা জিনিস, হার্ড ডিস্ক ড্রাইভে ইলেকট্রিক পাওয়ার কিন্তু বেশি কনজিউম হয় হার্ড ডিস্ক ড্রাইভে। এসএসডিতে লো ইলেকট্রিক পাওয়ার কনজাম্পশন হয়, ইলেকট্রিক পাওয়ার কনজাম্পশন এসএসডিতে কম হয়, হার্ড ডিস্ক অনেক বেশি হয়। দেখো 64 নম্বর প্রশ্নে কী বলেছে, দ্য রেজিস্টার স্টোরেজ টাইপ ইজ মেইনলি ইউজ ফর, রেজিস্টার যেটা সব থেকে ফাস্ট মেমোরি কম্পিউটারে, রেজিস্টার মেমোরি কোথায় ব্যবহৃত হয়, লং টার্ম ডেটা স্টোরেজের জন্য, টেম্পোরারি সিপিইউ ইনস্ট্রাকশনের জন্য, নাকি আর্কাইভাল ডেটা স্টোরেজ, ওএস ইনস্টলেশন। সঠিক উত্তর হলো টেম্পোরারি সিপিইউ ইনস্ট্রাকশনের জন্য কিন্তু এই রেজিস্টার আমরা ইউজ করে থাকি, রেজিস্টার স্টোরেজ ডিভাইসটি। সিপিইউর ভেতরে সবথেকে দ্রুত মেমোরি হলো রেজিস্টার, কাজ হলো ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইমে ডেটা হোল্ড করা,
মানে ক্যাশে মেমোরির মতোই তোমার সিপিউর যে সমস্ত ডেটাগুলো বারবার ইউজ করতে লাগে সেগুলো কিন্তু এই রেজিস্টারে তোমার স্টোর করা থাকে। তার 65 নম্বর প্রশ্ন কী বলেছে, কোন নিচের কোনটি প্রাইমারি স্টোরেজের উদাহরণ? তোমরা উত্তর দেবে, আমি দেবো না উত্তর। এখানে যদিও উত্তর দেওয়া রয়েছে র্যাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস। প্রাইমারি স্টোরেজ ডিভাইস সিপিইউ এর সাথে সরাসরি কাজ করে। সিপিইউ থেকে তোমার ডিরেক্টলি ডেটা প্রসেসিংয়ের জন্য তোমার প্রাইমারি স্টোরেজ থেকে ডেটার আদান প্রদান হতে থাকে। র্যাম, ক্যাশে মেমোরি, রম এগুলো সব প্রাইমারি স্টোরেজের উদাহরণ। 66 নম্বর প্রশ্ন কী বলেছে, নিম্নলিখিত অপটিক্যাল স্টোরেজের মধ্যে কোনটি সবথেকে বেশি ডেটা ধারণ করে থাকে? ব্লু-রে ডিস্ক, যেটা তোমরা দেখলে, এটা 25 থেকে 100 জিবি অবধি তোমার ডেটা ধারণ করতে পারে। আর বাকি সিডিতে 700 জিবি, ডিভিডিতে 4.7 জিবি অবধি ম্যাক্সিমাম। লেজার ডিস্ক খুব এখন অবসোলেট হয়ে গেছে। 67 নম্বর প্রশ্নকে বলা হয়েছে, হুইচ মেমোরি ইজ অলসো কল্ড ফার্মওয়্যার? ফার্মওয়্যার কাকে বলা হয়? আমরা দেখলাম ফার্মওয়্যার কাকে বলা হয়, তোমরা কমেন্টে উত্তর দেবে ফার্মওয়্যার কাকে বলা হয়। 68 নম্বর প্রশ্ন বলেছে, ম্যাগনেটিক টেপ কোন ধরনের অ্যাক্সেস মেথড ব্যবহার করে থাকে ম্যাগনেটিক টেপে? ডিরেক্ট অ্যাক্সেস, র্যান্ডম অ্যাক্সেস, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস নাকি প্যারালাল অ্যাক্সেস? সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, যেহেতু ম্যাগনেটিক টেপ একটা ফিতের মতো তোমার ফিতের মতো অংশ বা ফিতের মতো তোমার জিনিস, তো এখানে যখন এই স্ট্রাইপটা বা ফিতেটা তোমার যখন রিড হবে তখন পরপর কিন্তু রিড হতে থাকবে। প্রথমে এই পোর্শনটা রিড হবে, তারপরে এই পোর্শনটা, সেই জন্য সিকোয়েন্সিয়াল মানে পরপর তোমার ডেটা অ্যাক্সেস হয়। যেহেতু টেপ, তাই 1 বাই 1 চলতে হয়, তাই জন্য স্লো এবং সিকোয়েন্সিয়াল। 69 নম্বর প্রশ্ন কী বলেছে, নিচের কোনটি ক্লাউড স্টোরেজ? ক্লাউড স্টোরেজ হলো অনলাইন স্টোরেজ। মানে তুমি তোমার ধরো ডিভাইসে স্টোরেজ বেশি নেই, কিন্তু তুমি বড় বড় ফাইল সেভ করে রাখতে চাও ফিউচার রেফারেন্সের জন্য, পরবর্তীকালে ইউজ করার জন্য, কিন্তু তোমার ডিভাইসে কিন্তু সেই অতটা স্পেস নেই। তাহলে তুমি কী করবে? তাহলে কিন্তু বিভিন্ন কোম্পানি তারা ক্লাউড স্টোরেজ প্রোভাইড করে। অনলাইনে তুমি তোমার ডেটাগুলো আপলোড করে সেখানে সেভ করে রাখতে পারো। যেমন হচ্ছে গিয়ে গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, আইক্লাউড, মেগা, তারপর ড্রপ বক্স, এগুলো কিন্তু সব তোমার ক্লাউড স্টোরেজের উদাহরণ। তো এখানে সঠিক উত্তর হবে গুগল ড্রাইভ কিন্তু ক্লাউড স্টোরেজের উদাহরণ। 70 নম্বর প্রশ্ন কি হচ্ছে, হট প্লাগেবল স্টোরেজ, হুইচ ডিভাইস ইজ কল হট প্লাগেবল স্টোরেজ? কোনটি হট প্লাগেবল স্টোরেজের উদাহরণ? হার্ড ডিস্ক, ইউএসবি, টেপ ড্রাইভ নাকি ব্লু-রে ডিস্ক? ইউএসবি কিন্তু হলো আমাদের একটা প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস, আর এটা হট মানে প্লাগেবল স্টোরেজ। হট প্লাগেবল মানে কি, সিস্টেম তোমার চলছে, রানিং আছে, তুমি সেই সময় কম্পিউটার চলছে, ধরো তুমি তোমার ইউএসবি কেবেলটা ঢুকিয়ে কম্পিউটারে তুমি গুজলে, আর মোবাইলের সাথে ইউএসবি তোমার কেবিল দিয়ে কিন্তু মোবাইল আর কম্পিউটারকে কানেক্ট করে নিলে, এর জন্য কিন্তু তোমাকে কম্পিউটার বন্ধ করতে হলো না কিন্তু। তো সেটাই বলেছে, সিস্টেম বন্ধ না করেও হট প্লাগেবল ডিভাইসগুলো আমরা প্লাগ ইন করতে পারি। প্লাগ ইন করো এবং প্লে করো বা ইউজ করো। তো হট প্লাগেবল ডিভাইস কিন্তু কম্পিউটার চলমান অবস্থায়ও ইউজ করা যায় বা প্লাগ ইন করা যায়, লাগানো যায়। আর ইউএসবি পেন ড্রাইভ, ইউএসবি ফুল ফর্ম কি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, এগুলো কিন্তু তোমার হট প্লাগেবল স্টোরেজের উদাহরণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে, ঠিক আছে? আর এর পিডিএফ আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।